ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। জানি না এই যে ভিডিওটা করতেছি সেটাও আমি আপলোড দিতে পারবো কিনা। এই যে আবার একটা রিকোয়েস্ট চলে আসছে, দেখেন 5 টাকা পাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আর একটা ট্রিপ দিতে হবে আমাকে 11টার মধ্যে। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ আপু। এই যে দেখেন 130 টাকার বোনাসটা কিন্তু আমি পেয়ে গেছি। পাঠা অফিসটা হচ্ছে এখন জাহানারা গার্ডেনে, বাড়ির নাম্বার হয়েছে 103 আর রোড নাম্বার হয়েছে 13A, ব্লক সি, বনানীতে। 8টা থেকে 12টা ধরেন 4 ঘন্টায় ধরে রাস্তাতে আমার ইনকাম হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকে জুলাই মাসের 3 তারিখ, রোজ বৃহস্পতিবার। অলরেডি সকাল 8টা 5 বাজে। 6টার দিকে অ্যাপস ওপেন করি বাসায় বৈশা, কিন্তু কোনো রিকোয়েস্টের দেখা পাই না। তো অবশেষে 2 ঘন্টা পরে এখন একটা ছোট্ট ট্রিপ পাইলাম কারণ বাজার থেকে। এখন মোহাম্মদপুর নিয়ে যাইতেছি। 4 কিলোমিটার রাস্তা, ভাড়া দেখাইছে 96 টাকা। আজকে কিন্তু আমি অনেক দিন পরে রাইড শেয়ার করতে বের হয়েছি। বলতে পারেন মোটামুটি 20-25 দিন হয়ে গেছে। সর্বশেষ রাইড শেয়ার করছিলাম জুন মাসের 9 তারিখে, মানে ঈদের 3য় দিন। তারপরে আর রাইড শেয়ার করতে বের হইনি। তো আজকে আমার ডিউটি হচ্ছে বিকালে, তাই ভাবলাম দেখি 3-4 ঘন্টা রাইড শেয়ার করে কি অবস্থা। তো শুরুতে 2 ঘন্টা অপেক্ষা করার পরে পাঠাতে রিকোয়েস্ট পাইলাম। এখন জানি না পরবর্তীতে কি আছে কপালে। তবে যেহেতু রাস্তায় নামছি, দেখা যাক কি আছে আমার ভাগ্যে। তো ঠিক আছে, চলেন প্রথম যাত্রীকে আগে নামাই দিই, তারপরে আরো কথা হবে। এতদিন বিরতি ছিল কেন আমার, সবকিছু নিয়ে কথা বলবো। তো চলেন আগে প্রথম যাত্রীকে নামাই দিই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। দেখেন প্রথম ট্রিপে 96 টাকা ভাড়া পাইলাম, ভাই 100 টাকা দিছে। তো এই ট্রিপে আমার ইনকাম হয়েছে 80 টাকা। পাঠা কমিশন এসে 14 টাকায় ট্রিপে। আর আসতে সময় লাগছে মাত্র 6 মিনিট। এই যে আবার একটা রিকোয়েস্ট চলে আসছে, দেখেন কোথায় যাবে, মহাখালী রেল গেট। রিসিভ করি আগে, ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নিই কোথায় আছে দেখি। আসসালামু আলাইকুম। জি ভাই, পাঠা থেকে বলছি। আচ্ছা ঠিক আছে, থাকেন আপনি, ফোন দিচ্ছি আমি। তো ভাই বলছে যে উনি লোকেশনে আছে। তো দেখেন ওনার লোকেশন কিভাবে আমি খুঁজে বের করব। এই যে গুগল ম্যাপে আমি ক্লিক করলাম, এখন গুগলে আমাকে দেখাই নিয়ে যাবে সে কোথায় আছে। এই যে আমার থেকে মাত্র 700 মিটার দূরে আছে। আপনারা অনেকে জানতে চান যে আমি যাত্রীকে কিভাবে খুঁজে পাবো। এই যে দেখেন লোকেশনটা দেখাইতেছে, কিভাবে আমি যাত্রীর লোকেশনে যাই। তবে সবসময় যে আপনি গুগল ম্যাপকে বিশ্বাস করে যাত্রীর লোকেশনে যাবেন এমনটা কিন্তু না। মাঝে মধ্যে আপনাকে নিজেকে একটু করতে হবে, কারণ গুগল ম্যাপ অনেক সময় উল্টাপাল্টাও দেখায়, মানে কাছের রাস্তা রাইখা দূরের রাস্তাও দেখাই দেয় অনেক সময়। তো সেই জিনিসটা আপনাকে একটু বুঝা বুদ্ধি খাটালে, এখানে ম্যাপের মধ্যে তাকাইলেই বুঝতে পারবেন। সব রাস্তাগুলো ম্যাপের মধ্যে দেখা যায়, সেই জন্য এখানে তাকাইলে আপনি বুঝতে পারবেন যে কোনটা দিয়ে গেলে শর্টকাটে যাইতে পারবেন আর কোনটা দিয়ে গেলে দেরি হবে। আর এই যে এতদিন আমি রাইড শেয়ার করি নাই, আমি গ্রামের বাড়িতে গেছিলাম, সেখানে আমার সাথে অনেক খারাপ কিছু ঘটছে আমার ফ্যামিলিগত বিষয় নেয়া। সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই অন্য কোনো ভিডিওতে। এই বিষয়টা নিয়ে বলতে গেলে অনেক বড় একটা লং ভিডিও হয়ে যাবে, তাই আজকে অল্প কিছু জানা রাখেন। আর এই যে আমি যাচ্ছি লোকেশনে চলে আসছি। আসসালামু আলাইকুম। কাঁচা বাজার ওখানে, ঠিক আছে ওঠেন। আজকের দিনের 2য় যাত্রীকে পিক আপ করলাম, এখন নিয়ে যাচ্ছি মহাখালী রেলগেট। এখন দেখেন এই যে এখান থেকে যদি আবার আপনি গুগল ম্যাপে চাপ দেন তাহলেই দেখতে পাবেন সে কোন জায়গায় যাবে। এই যে দেখেন দেখাইতেছে গুগল ম্যাপে 5.6 কিলোমিটার রাস্তা, যাইতে সময় লাগবে 24 মিনিট। রাস্তায় মোটামুটি জ্যাম হয়ে গেছে। যেটা বলতেছিলাম যে আমি অনেকদিন রাইড শেয়ার করি নাই, কি জন্য টানা 3-4 দিন আমি ঈদের সময় রাইড শেয়ার করি। তারপরে বেশ কিছুদিন রেস্টে ছিলাম। তারপরে 1 সপ্তাহ অফিস করার পরে আমি চলে যাই আবার বাড়িতে গিয়ে প্রায় 6-7 দিন থাকি। সেখানে অবশ্য একটু ব্যক্তিগত প্রবলেম নিয়ে যাই। যাওয়ার পরে আমার সাথে অনেক খারাপ কিছু হয়, এটা নিয়ে বিস্তারিত আমি একটা ভিডিও করব অবশ্যই, কারণ এটা দরকার আছে। কারণ যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে আমার সাথে। জানি না এই যে ভিডিওটা করতেছি সেটাও আমি আপলোড দিতে পারবো কিনা, কারণ যখন আপনার কাছের মানুষ আপনার সাথে শত্রুতা করবে তখন আসলে আপনার কোনো উপায় থাকবে না। তো আমার সাথে আসলে এরকমেরই কিছু কাহিনী ঘটছে। আপন লোকজনেরাই অনেক বড় ক্ষতি করতে চাইছে, আল্লাহ হয়তো সাথে ছিল সেই কারণে পারে নাই। তারপরও এখনো তারা অনেক টার্গেট নিয়ে আছে আমার ক্ষতি করার জন্য। যাই হোক, বৃষ্টি পড়তেছে, আজকে আবহাওয়াটা কিন্তু বেশি ভালো না। তো চলেন আগে এই যাত্রীকে নামাই দেই। 145 টাকা।
হ্যাঁ ঠিক আছে, 5 টাকা পাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। দেখেন এই ট্রিপে ভাড়া পাইছি কত, 121 টাকা। পাঠাও কমিশন নিয়েছে 21 টাকা, কোনো ডিসকাউন্ট নাই। সময় লাগছে আসতে 21 মিনিট। ভাই অবশ্য ওই পারে নামার কথা ছিল, ওইটার সামনে, কিন্তু রাস্তা পুরা জ্যাম দেখে উনি এখানে হাইটে গেছে, ওনার পরীক্ষা আছে। শেষ দিনের দ্বিতীয় ট্রিপ কমপ্লিট করলাম। দুই ট্রিপে এখন পর্যন্ত 200 টাকা আমার ইনকাম। বাইক রাইড করলাম 6 কিলো, প্রথম ট্রিপে 4 কিলো, 10 কিলো, মোট 10 কিলোতে 200 টাকা। তো ঠিক আছে, দেখি এখানে একটু অপেক্ষা করি। 8:42 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন পাই। দেখেন ঠিক 20 মিনিট পরে নোয়াখালী রেলগেট এখান থেকে এখন একটা ট্রিপ পাইলাম 7 কিলোমিটার, কিন্তু ভাড়া দেখাইছে 180 টাকা। দেখা যাক যাওয়ার পরে কয় টাকা পাই। আর ভাই এই যে আমতলার মোড়ে এখানে এইখানে দাঁড়াইছিলাম ভাই, এটা রাইডার আসছে, কি বলবো, মানে হয়তো রিক্সা চালাইছে। প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করতেছে ভাই কই যাবেন, কই যাবেন। এত জিজ্ঞানোর কি আছে ভাই, সে যদি যাত্রী নিজে থেকেই বলবে। আর কোন যাত্রীটা যাবে তার ভাবমূর্তি দেখলেই বোঝা যায় যে অমুক যাত্রীটা যাবে। তো চলেন আগে আমার যাত্রীকে পিক আপ করে হাইকোর্টের এখানে নামবেন না ভাই। যাত্রীকে পিক আপ করলাম ঠিক 9:04 সময়, নিয়ে যাইতেছি এই আমতলার মোড় থেকে হাইকোর্টের সামনে। দেখি গুগল ম্যাপ কত কিলো দেখায় এখন। তখন তো পাঠাও অ্যাপসে দেখাচ্ছে 7 কিলো। 7 কিলো রাস্তায় দেখাইতেছে, কিন্তু 26 মিনিট সময় লাগবে যাইতে। কিন্তু এটা দেখাইতেছে অবশ্য ওই দিক দিয়া আপনার কারণ বাজার হয়ে যাইতে বলতেছে আমাকে, কিন্তু আমি কারণ বাজার রোডটা নিব না, আমি এখান থেকে সোজা রাস্তাটা দিয়ে চলে যাব। একদম অফিস টাইম তো, এখন জ্যাম শুরু হয়ে গেছে। তো ঠিক আছে, চলেন আগে যাই, যাত্রীকে নামাই দিই, তারপরে দেখি কত টাকা ভাড়া পাই, কত সময় লাগে যাইতে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স দেখেন এই ট্রিপে ভাড়া পেয়েছি 155 টাকা। ভাই ডিসকাউন্ট ছিল 25 টাকা, পাঠাও কমিশন নিচ্ছে 16 টাকা। টোটাল ইনকাম আমার এই ট্রিপে 161 টাকা। আর সময় লাগছে জাস্ট 20 মিনিট। 9:04 রওনা দিয়েছি, 9:24 এসে নামাই দিয়েছি। ভাই একটা লাইক দিয়ে আর টাকা শেষ করি, কারণ আর একটা ট্রিপ দিতে হবে আমাকে 11টার মধ্যে, তাহলে 130 টাকা আবার বোনাস পাবো আমি। এখন হিউজ সময় আছে, সমস্যা নেই, একটা ট্রিপ পেয়ে যাবো। যাই হোক 9:25 বাজে এখন। এদিক থেকে আবার কোথায় ট্রিপ পাই কে জানে। এখান থেকে ট্রিপ আসলে সেগুনবাগিচার ভিতর থেকে ট্রিপ আসতে পারে, এছাড়া ট্রিপ আসার সম্ভাবনা নাই। দেখা যাক এরপরে ট্রিপটা আবার কোথা থেকে আসে, কখন পাই। দেখেন লাস্ট ট্রিপ নামাই দিছি ওখানে হাইকোর্টের মধ্যে, তখন বাজে 9:24 আর এখন বাজে 9:35। আমি ওখানে নামাই দিয়া ওদিক দিয়ে ভিতর দিয়ে ঘুরা সেগুনবাগিচা ঢুকছি, আর ঢুকার সাথে সাথে একটা রিকোয়েস্ট ঢুকছে। এখন এটা যাবে হচ্ছে বনানী, এটা ভাড়া দেখাইতেছে 214 টাকা, 9.5 কিলো রাস্তা। উনি আছে আমার থেকে 500 মিটার সামনে, 2 মিনিট লাগবে জাস্ট। এই যে আমার গুগল ম্যাপ দেখাইতেছে, দেখেন। এই ট্রিপ নিয়ে গেলেই কিন্তু আমার আজকে 130 টাকা বোনাস হয়ে যাবে। সেটা আপনাদেরকে নামাইয়া দেখাইতেছি। বনানী ঢুইকা ওইদিকে থাকা যাবে না, ওইদিক থেকে বের হয়ে যেতে হবে যে কোনো দিকে, যদি ট্রিপ আবার মারতে হয়। কারণ বনানীতে এখন ঢোকা মানেই ট্রিপ ছাড়া বের হইতে হবে। যদি কপাল ভালো হয় তাহলে অ্যাপসে পাইতেও পারেন, আর যদি কপাল খারাপ হয় তাহলে কোনোভাবেই সম্ভব না। যাই হোক চলেন দেখা যাক কি আছে ভাগ্যে। বনানী গেলে আগে তো যাত্রীকে পিক আপ করে নেই। আচ্ছা, তো ভিউয়ার্স সেগুনবাগিচা থেকে যাত্রীকে পিক আপ করলাম। এখন ঘড়িতে সময় হচ্ছে 9:45। মানে আমাকে অনেকটা টাইম অপেক্ষা করেছে, এর মধ্যে আবার একটু বৃষ্টিও হয়েছে, এখনো পড়তেছে বৃষ্টি। জানি না সামনে কি অবস্থা বৃষ্টির। এই বৃষ্টি আসলেই তো একটা প্যারা হয়ে যায় বিশাল বড়। দেখছেন এদিকে ভালো বৃষ্টি হয়েছে, একদম রাস্তাঘাট পুরো ভিজে গেছে। এই ট্রিপ নিয়ে আজকের দিনে 4 নম্বর ট্রিপ দিতেছি পাঠাতে। যাই হোক তো চলেন দেখা যাক কত সময় লাগে যাইতে, আর যাওয়ার পরে কত টাকা ভাড়া পাই। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ আপু, আসসালামু আলাইকুম। দেখেন এই ট্রিপে 174 টাকা ভাড়া পাইছি। যাত্রীর ডিসকাউন্ট ছিল 40 টাকা, পাঠাও কমিশন এসে 21 টাকা, কিন্তু এটিপে আমার ইনকাম হয়েছে 190 টাকা। আর আসতে সময় লাগছে 29 মিনিট। 9:45 রওনা দিয়েছিলাম, 10:14 বাজে এখন। জ্যাম বেশি পাই নাই, যেভাবে বুঝছিলাম যে জ্যাম পাওয়ার কথা সেটা পাই নাই, কিন্তু ঘটনা যেটা হলো একটু পর খালি বৃষ্টি আসতেছে। 4 ট্রিপে আমার ইনকাম এখন পর্যন্ত 552 টাকা। এই যে দেখেন 130 টাকার বোনাসটা কিন্তু আমি পেয়ে গেছি। এখানে সকাল 7টা থেকে 11টার মধ্যে 4টা ট্রিপ দিছিল আমার, যদি দিতে পারতাম তাহলে 130 টাকা বোনাস। এখানে কমপ্লিট থাকা লাগতো মিনিমাম 70, আর আমার আছে 100। তো ঠিক আছে, পরে হিসাব করবো একবারে। এখন কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করি, 10:15 বাজে, তারপরে দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন পাই। তো ভিউয়ার্স দেখেন লাস্ট ট্রিপ নামাই দিয়েছিলাম তখন বাজে 10:15, আর এখন বাজতেছে 10:51। পুরা 35 মিনিট সময় হয়ে গেছে। আমি ওইখানে নাস্তা করছি, নাস্তা করার পরে অনেকক্ষণ বৃষ্টিও হয়েছে। বৃষ্টি হওয়ার পরে চিন্তা করলাম যেহেতু অনেক টাইম হয়েছে এদিক থেকে ট্রিপ পাবো না, তাই পাঠা অফিসে আমার একটা কাজ আছে, পাঠা অফিসে গিয়ে কাজটাও সারি আর আপনাদেরকেও দেখাই পাঠা অফিসটা কোথায়। তো পাঠা অফিসটা হচ্ছে এখন জাহানারা গার্ডেনে, বাড়ির নাম্বার হয়েছে 103 আর রোড নাম্বার হয়েছে 13A, ব্লক সি, বনানীতে। আমি যাই আগে আমার কাজটা সারি, তারপরে এসে আপনাদের সাথে বিস্তারিত কথা বলতেছি। যে আমার 10 মিনিটে কাজ শেষ, যে কাজের জন্য আসছিলাম। তো আমি মূলত যেই প্রবলেমটা নিয়ে আসছিলাম সেটা হচ্ছে আমার প্রোফাইল পিকটা একদমই পুরো বাজে একটা প্রোফাইল পিক ছিল, এটা চেঞ্জ করলাম। আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমার রেটিং এর ব্যাপারে। তো রেটিং কমার ব্যাপারে ওনারা যেটা আমাকে বললো যে যাত্রীরা নাকি যদি ডিসলাইক করে, তাহলে আমিও জানি যাত্রীরা ডিসলাইক দিলে রেটিং কমে, কিন্তু তারপরও তাদের কাছে জানতে আসলাম। এখন তারা আমাকে সেটা
ওটাই বললো, আমি যেটা জানি সেটাই। কিন্তু ওই টাইমে তো আমি এই রাস্তাঘাট ফাঁকা ছিল, কোনো জ্যাম ছিল না, উড়াধুরাও টানি নাই, কিন্তু তারপরও কেন তারা এমন করলো আমার সাথে আমি জানি না। যাই হোক, সমস্যা নাই, যা ভাগ্যে আছে সেটাই হবে। এখন আমি এদিক থেকে বের হয়ে যাব, কারণ এদিকে আর থাকবো না। এখন যদি এদিক থেকে কোনো ট্রিপ পাই তাহলে তো ট্রিপ দিব, আর যদি না পাই তাহলে বাসায় চলে যাবো, বাসায় গিয়ে রেস্ট করবো, তো তারপরে ডিউটিতে যাইতে হবে। তো ঠিক আছে, সাথেই থাকেন আপনারা। দেখি আমি যদি পরবর্তীতে ট্রিপ দেই তাহলে তো অবশ্যই ব্যাক করতেছি, আর যদি না দেই তাহলেও ফিরতেছি। তো দেখেন ভিউয়ার্স, অলরেডি 11:48 বাজে। লাস্ট ট্রিপটা নামাই দিছি তখন বাজে 10:15। তারপরে ওখানে নাস্তা করলাম, বৃষ্টির কবলে পড়লাম, তারপরে পাঠা অফিসে গেলাম। তো সব কাজটা সেরে যখন আবার আসলাম এইদিকে, তখন আপনাদেরকে বলছিলাম যদি ট্রিপ পাই তাহলে ব্যাক করবো, আর না হলে তো নাই। যে অবস্থা দেখা যাইতেছে তাতে আর ট্রিপ দেওয়া হবে না, যেহেতু কারণ বাজার চলে আসছে অলরেডি, তাই অফিসে চলে যাব। তাহলে আজকে রাইড করলাম কতক্ষণ দেখেন, 8টা থেকে 12টা, ধরেন 4 ঘন্টায় ধরে রাস্তায়। 4 ঘন্টার মধ্যে 2 ঘন্টায় তো বসা আমি পুরা, আর 2 ঘন্টা রাইড শেয়ার করছি। তো 2 ঘন্টাতে আমার ইনকাম হয়েছে 552 টাকা, আর এখানে বোনাস পাইছি 130 টাকা, মোট 680 টাকা আমার 2 ঘন্টা ইনকাম, যদি রাইড শেয়ারের কথা বল। আর যদি রাস্তায় পুরা টোটালি থাকার হিসাব করতে যাই তাহলে 4 ঘন্টা। তো এই ছিল আজকের ভিডিওটা, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দেন, লাইক কমেন্ট শেয়ার করেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।